৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, আরও 1 ঘন্টা বাকি আছে, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোটদান করবেন রাষ্ট্রপতি নির্বাচনে। এবং শুরুতে আমরা দেখেছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি ভোট দিয়েছেন, এর পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিয়েছেন, এরপরে অন্যান্য সিনিয়র সংসদ সদস্যরা তারা ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরেই ধারাবাহিকভাবে বিরোধী দলের যারা নেতা রয়েছেন, সিনিয়র সদস্য রয়েছেন, তারাও কিন্তু ভোট দিয়েছেন। অনেকে ভোট দিয়ে বেরিয়ে আসছেন, অনেকে এখনও ভিতরে আছেন। সব মিলে 5টার পরে কিন্তু ভোট গণনা চলবে। ভোট গণনার শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ব্রিফিং করার কথা রয়েছে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কে কত সংখ্যক ভোট পেলেন সেটি তিনি জানাবেন। যদিও আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, সেটি কিন্তু নির্ধারিত। যেহেতু 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই, যার ফলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে নির্বাচিত হবেন। তবে গণতন্ত্রের স্বার্থে গণতান্ত্রিক যে সিস্টেম প্র্যাকটিস, সেটির কারণেই আসলে বিরোধী দলও প্রার্থী দিয়েছে বলে তারা জানিয়েছেন। সরকারও কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে গণতান্ত্রিক যাত্রা এটি অব্যাহত রাখতে চায়। এই নির্বাচন আসলে সেটির প্রমাণ। সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে তেমনটি বলা হয়েছে। আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন যাবৎ বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বিশেষত গত 17 বছরের দীর্ঘদিন আসলে তিনি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। শেষ সময়ে আসলে একেবারেই অসুস্থতার মধ্যেও কিন্তু আমরা দেখেছি হামলা, মামলা, নির্যাতন সব কিছুর মধ্য দিয়ে আসলে তিনি সরব ছিলেন, রাজপথে ছিলেন। বলা চলে দীর্ঘদিন পর আসলে একজন রাজনীতিবিদ, বরেণ্য রাজনীতিবিদ তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন। এই নির্বাচনে আরেকজন প্রার্থী তিনি 11 দলীয় অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, তাকে প্রার্থী করা হয়েছে। তিনিও আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরোধী দলের মোট 90 জন সদস্য, নির্বাচিত প্রতিনিধি, এর বাইরে নারী সংসদ সদস্য, সব মিলে 90 জন সদস্য রয়েছেন। তাদের ভোট অলি আহমদ পাবেন। এর বাইরে আসলে বিএনপি অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা ভোট দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য যারা রয়েছেন তারাও ভোট দিচ্ছেন। আর কিছুক্ষণ অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যে আসলে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হবে। এরপরে আসলে ফলাফল ঘোষণা করা হবে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনে। সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।